পানি খাওয়াইবেন? ভাইয়া আমার না মোবাইলটা বন্ধ হয়ে গেছে, কতদিন ধরে বাড়িতে কথা কইতারি না। আমার মাটা অসুস্থ তো, দেন না মোবাইলটা একটু কথা কই। আচ্ছা হ্যালো আম্মা, ভালো আছো? শুনো না আমার কথা। ভাইয়া নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে। আম্মা আরে শুনো না তুমি আমার কথা। চোর 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 কেসে ধর। ও দু হই হই ওরে কাডাল খাওয়াইলা, ও দু হই হই ওরে কাডাল খাওয়াই। ও মাইয়া, তুমি যেভাবে মোরে ধাক্কাটা দেছো, মোর কর্জে গুদ্দ ফ্যাপসা সব সেটা বেড়া হয়ে গেছে। আর জাগা থুইয়া বেজাগায় যদি লাগতো, হেলে তো কেলেঙ্কারি হয়ে যাইতো। আরে বেস্তি ফেসাল না ভাই, আগে আমার লগে দৌড়াই। ও মোর জ্বালা, এদি ভালো পাল্লাই পড়লাম। আগে আগে দৌড়াই, পরে কমনে। আরে আল্লাহ, কোন পাল্লাই পড়লাম। বাবা একটু থামেন থামেন, মুই আমের লাগে দৌড়িতেছি কে একটু কর। আরে ব্যাক কর নাকি আমার লগে দৌড়াইছেন? হ্যাঁ তো আপনি চুরি মনে করতেছে। হাতে কি হইছে? মফিজের ঘরের মফিজ। আরে মুই মফিস, কিন্তু মোর ঘরে কোনো মফিসই পয়দা হয় নাই, বুঝছেন? আচ্ছা দৌড়ান। ওরে মোর খোদা, আজ বেন্যের সময় যে কার মুখটা দেখতে উঠলাম, এই ছোট কালে স্কুল প্রতিযোগিতায় দৌড়াইছি। আজ গো যে এই কেমটা হইব হে আমার জানা ছিল না। আল্লাহ আল্লাহ গো, বাচ্চি নাই, পিছনে কেউ নাই, বাচ্চি। আমনে যে এত সুন্দর, আমনে চুরি করেন কা? চুরি কি সাদা করি, পেটের দয়া করি। এই কি না পেডেল লাই চুরি করেন? কাজ করে খাওয়ানোর মতো কোনো লোক নাই, যেন এই কাজে লেগে গেছি, হ্যাঁ নই খালি সবাই দেহের দিকে নজর দে, এর লিগে দেহ না বিচ্চা চুরি করে রাখি। আমনে এত সুন্দর একটা ভালো পোলা দেখিয়া বিয়া বইতে পারেন না? এই চুরিরে বিয়া করবো কেডা? সবার কথা বাদ দেন, আপনি আমারে বিয়া করবেন? মুই তোমারে বিয়া হরমু, কিন্তু তুমি চুরি টুরি হতে পারবা না। ওরে মোর জালা, ও মোর হালি, ভালো হরিয়েটে ভালো হরিয়েটে পারি না টেপ, তুই ভালো হরিয়েটে। দুলা ভাই, আপনি তো কইছিলেন আমার কত কিছু আইনা দিবেন, শুনু লিপস্টিক কিছু তো আইনা দিলেন না, খালি কামের বেলা কাম করান। মরছি। কি কইলেন?
একটু ভালো হরিয়েটে দিমু আনে তোরে ঠোঁট পালির লিপস্টিক সবই দিমু আনে কিন্তু কি করমু ক একদিকে তুই আর একদিকে তোর বই নে মোর তো দিতে দিতে মুই মানিককে সিগাই আটকে পড়ছি দেওয়ার নামে কোনো খবর নাই বেশি কথা কও কি এ তুই সেট করে রাগই গেলি কে যাও কমবে তোর বোনের একটু পাড়াই দে পারুম না ও কি এলো তোমার লাগে ওষুধ লইছি খাইলো আগে ক তুই টাকা কই পাইছ ও এ হাওলাত করে লইছি মিথ্যে কথা তুই হাওলাত করো নাই তুই চুরি করছো হ্যাঁ চুরি করছি তোমার বালার লাগে যদি আমার আরো কিছু কোনো লাগে তাই করুম নিজের অভ্যাস রে অন্যের দুর্বলতা বানাস না কি জাল লাগে চুরি করি হ্যাঁ কসুর চোরের মানুষে চোরই কয় ভালো মানুষের কেউ কোনোদিন চোর কয় না বুঝছো তো চোরের লাগে গড় করো কেন হ্যাঁ আই বেটা ওই আজকাল পর থেকে তোর লগে আমার কোনো সম্পর্কই নেই তোর বাত আমি আর খাইতামই না এই কি কইলি ঠিকই কইছি মুইও তোর লগ গার করমু না থাক তুই গর লইয়া আচ্ছা যাও দেহম নে কত দূর যাইবা এই গুইরাগের এই শান্তর বগলে আউন লাগবো হ্যাঁ শান্ত সারার গতি পাইবা না বাঁচাও 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 এই মুঅফিস থাকতে এ মাইয়ার ইজ্জত নিতে দেমু না দরকার হইলে মুঅফিসের ইজ্জত যাইবে বাঁচাও বাঁচাও দেখেন ভাই আপনি যা ভাবতেছেন তা না এই মুঅফিস রে বুঝান লাগবে না মুঅফিস যা বোঝার হেয়া বুঝিয়ে গেছে এই মাইয়ার ইজ্জত নেওয়ার আগে এই মুঅফিসের ইজ্জত নিতে হইবে বুঝছো হ্যাঁ এটা আপনি কি বলতেছেন খামোশ সুন্দরী মোর ইজ্জতের বিনিময়ে তোমার ইজ্জত মুই রক্ষা করমু হ্যাঁ কই থেকে ছুটে আইছে ওই মেয়ে আপনি জানতো জামু কিন্তু এই সুন্দরীরও মুই লগে লইয়া যামু পারলে তোরা ঠেহা কাদের এই কে তুমি বাড়ি শট পানি মুই মুঅফিস ভাড়া হইলো 30 যাক ভালোই হলো আজ তোমার হিরো আসেনি আর ও কাজটা ভালোই করেছে হ্যাঁ না বুঝে আসলে ভালোই হলো সবার কপালে তার এমনটা হয় না আসলে মুই বুঝতে পারি নাই এখানে যে আমেরা শুটিং করেন হ্যাঁ মুই বুঝি নাই কোথায় থাকেন আপনি আসলে মুই এই গ্রামে নূতন মোর কোনো থাহার জায়গা নাই না না এমন হলে তো সমস্যা হয়ে যাবে আমার কাজ ফেসে যাবে দাদা আমার বাসায় তো এক রুম খালি ভাড়াটা পাচ্ছি না কিছু না মনে করে ওরে রেখে দিই মন্দ বলো নেই তাই করো আমি ম্যানেজারকে বলে তোমার খরচ আর ভাড়া টাকাটা পাঠিয়ে দিচ্ছি ও দাদা সো সুইট আসেন এই নিন আপনার room। ঠিক আছে কোনো কিছু দরকার পড়লে আমাকে বলবেন জি বলুন আচ্ছা তাহলে আপনি খাটা নিয়ে আসেন না কিছু লাগবে না ওই রুমে মুই ভয় পাই
মুই ছোটকাল থেকে এল্লাল্লা ঘুমাইতেই পারি না। ও আপনি ভয় পান? আসলে আপনাকে ভয়ের ওষুধ দিচ্ছি। ভয়ের ওষুধ? এইটা আবার কি? যা। আপনি মদ খান? এটা মদ না, এটা আসলে হুইস্কি। আপনি বলতে পারেন এটা আপনার ভয়ের ওষুধ। এটা খেলে ভয় থাকে না। খাওয়ার অভ্যাস আছে কি? কি কর এয়া তো মুই ছোটকালে মগো নদী আছে না, নৌকার মধ্যে বইয়া বন্ধু বান্ধবে খাইতাম। হেয়া তোরা খাইয়ে লইয়া সব নদীর মধ্যে চিত্তে রাইয়ে পড়ি রইছে, আর মুই নৌকা বাইয়ে বাইয়া ঘরে আইতাম। ভালোই তো হলো। আমি খেলে ঠিক থাকতে পারি না, আপনি আমাকে সামলাবেন। ও হেইয়া, পারুন পারুন। খেয়ে দেখুন। মুই কি আল্লাহ খাম, আমি একটু খানা বা আমনি খান। এই গেলাস একটু একটু খান, এই পুরো বোতল সহ খান দেখি। আমারে কামা দেখলি মোর নেশা হইয়া যায়। মোর মদ খাওয়ার দরকার নাই, আমনে ঘুমান, মুই যাই। মাল খাইলাম মুই, আমার দুয়ারটাই মনে হয় টাল হইছে, তুই খুলতে পারি না। মোর ইজ্জত সব শেষ, মুই শেষ, মোর ইজ্জত নাই। আমার সর্বনাশ হয়ে গেছে। এই মুখ মুই কারে দেখামু? আপনি কাঁদতেছেন কেন? মোর যা ঘটারে এত গন্ডিল গেছে। কোথায়? মোর এখন আত্মহত্যা করা ছাড়া আর উপায় নাই। এই মেয়েদের মতন কান্না করবেন না। আপনি না বলেছিলেন যে আপনি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারেন? ওইটা তো মুই বাপ দেখানোর জন্য কইছি। এখন যে মোরে কেডা বিয়ে হবে, মোর আর বিয়ে হইবে না। কি যে করি, অফিসটাকে বিয়েই করে ফেলি, তা না হলে আমার মান সম্মান শেষ করে ফেলবে। ও মাবুদ গো, এখন মুই কমে যামু, তুমি একটু মোরে কইয়া দাও। এই যে সমস্যা মেয়েদের হয়, ছেলেদের না। আপনি আর কান্না করেন না, আমি আপনার কাছেই বিয়ে বসবো। কি
আপনি মোরে বিয়ে হরবেন? আরে দেখো দেখো মডেল কি দেশে হইতে পারে না, আমাকে দেখো। দেখো তো কে আইছে। আরে দাদা নাকি? আর দাদা কেমন আছেন? বসেন দাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন আপনি? তুমি এখনো দাঁড়িয়ে রইছো? যাও দাদার জন্য সুগন্ধ রেস্টুরেন্টে খাবার নিয়ে আসো। মগো কাল্লোর হলে তো ভালো খাও না। আরে দাদা কি যে সে হোটেলের খাবার খায় নাকি? দাদা বলে কথা। আচ্ছা যাইতেছি আমি যাইতেছি। আচ্ছা যাও। যাইতেছি। দাদা কিছু মনে করবেন না, আসলে আমি বুঝতে পারি না যে আপনি আসবেন এই সময়। তোমার স্বামী মাইন্ড করেনি তো? আরে দাদা ও মাইন্ড করলি কি আর না করলি কি, আর স্বামী একটা গেলে আরেকটা আসবো, কিন্তু দাদা গেলে দাদা পাবো কি? তাই আর আজকে আমি যা হয়েছি সব তোমার জন্যই তো হয়েছি। এই জন্যই তো তোমার জন্য কলকাতা কাজটা নিয়ে এসেছি। ও দাদা এই জন্য তো কই, আমি এটা তো ভাবতেই পারি না। কি রে মফিজ, মন খারাপ করে বই রেছস কে? না মেম্বার, এমনি। কেরাম থেকে যাওয়ার সময় করলি এমন কামই করবি সবাই তোর প্রশংসা করবো। ঠিকই করছস, দুইটা বিয়া করছস, মাগার একটু রাখতে পারলি না। তুমি কি মোরে খোসা দিতে আসো না সান্ত্বনা দিতে আসো? খোঁচা আর সান্ত্বনা বাদ দে, মনটারে সাঙ্গা কর। হন, ওই দক্ষিণ পাড়ায় একটা মাইয়া আছে, খুব সুন্দরী, বিধবা। তোর যে নজর কত ভালো হ্যাঁ তুমি জানি। খুদার কসম আমি ওই মাইয়ার দিকে কোন নজরে দেখছি না। কেমনে এত ভালো হইলা কও দেই দোস্ত। আরে দিন কি সব সময় একরকম থাকে? দুইজনে যাত্রা পালা দেখছি, কত দুষ্টামি ফাজলামি করছি। অহন মেম্বারির দায়িত্ব গাড়াইয়া সব মজা শেষ। অহন গেরাম কেমনে উন্নতি হইব এইটাই আমার হন প্রধান লক্ষ্য। দায়িত্ব গাড়ে পড়লে সব বদলায় যায়। তাই কইতাছি তুই মাইয়াটারে বিয়া করে লো, ভালো হইব। বহুত কষ্ট কইরা তোমার বইনের মুই সারিয়া হ্যাঁ পর তোমারে মুই বিয়ে হরছি। তুমি যে বুঝবা না হেয়া মোদ্দারে কইও, মুই তোমার সব বুঝাই কমন। আচ্ছা আমার গরুটা দুধ না অনেক পাতলা দিতেছে, কি খাওয়াইলে গণ দিব? ময়দা। ময়দা? হয় ময়দা জেয়ার লগে মিলাই সবই গনইয়ে যায়, অরে খাওয়াও দেখবো ওর দুধও গনইয়ে গেছে। পাশের বাড়ির ফালানির না বাচ্চা হয়েছে, খালি কান্দে। হেইয়া ও মনে হয় বড় হইলে বড় কণ্ঠশিল্পী হইবে, নাইলে মনে হয় কোনো মাওলানা হইবে, বুঝছো? এই জন্য ওর কণ্ঠ পরীক্ষা করতে আছে, এখনই প্র্যাকটিস করে। আমি এই জিনিসটাই বুঝি না, বাচ্চা জন্মের সময় এত কান দেখে। আরে হেইয়া ধরো তুমি একজনের ঘরে 9 মাস ভাড়া রইছো, এখন বিনা নোটিশে যদি বাড়িওয়ালা যদি একটা লাত্তি মারিয়া তোমার বাইর করিয়া দেয় তাহলে তোমার কেমন লাগবে? এই জন্যই ওই বাচ্চারাও একটু বাইরানের সময়, বুঝছো? আচ্ছা এমন কোন সিস্টেম নাই যে বাচ্চা জ্ঞানী হয়ে জন্ম নিব? আছে তো। কিভাবে? হলো তোমার শিক্ষিত বাচ্চা জন্ম দিতে হইবে। যাও, শিক্ষিত বাচ্চা আবার কেমনে জন্ম দেয়? হলো বেইন্যা সময় ঘুম থেকে উঠিয়া 1 গ্লাস পানির মধ্যে ABCD দিয়া গোলাইয়া হেইয়া খাইয়া লাবা খালি পেটে। হ্যাঁ পর রাইতে যখন ঘুমাইতে যাবা না আতে তারায় ক খ সরেয়া হেইয়া রাখিয়া তার সাইডে খাবা এই দামের। আচ্ছা সব কিছু তো বুঝলাম, তুমি আমি চোখ চুলকাইতেছ কেন? আল্লাহই জানে,
মোর সামনে জানি কোন একটা বড় বিপদ আইতে আছে। এই যে বিপদ আইতাছে না আয়া পড়ছে। আফা আমার কোনো দোষ নাই। কি কও কি হরতে যে কি হরিয়ে লাইছি কেমনে যে ওর লগে গিট্টুটা লাগিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারি নাই। হ্যাঁ আমার এইটা ওইটা দেখাইয়া আমারে কি না কি খাওয়া পাগল করে লাইছে। তাই না? হ্যাঁ পাগল, দেখো তো এই পাগলটা চিনতে পারো কিনা? তুমি এই ঠাডা পড়ার মতো কোন গাইলা? হ্যাঁ, তার মানে এরকম আরো কয়টা আছে? হ্যাঁ বুঝলেন ভাই, বেশি বিয়ে হলে এই মন নাহান এইরামেরই পরিণতি হইবে। মাগো বাবা গো, এমন মারা মারছে একটা অবলা পুরুষে, এইরামের মারা মারছে জাগা থুইয়া বে জাগায়। আসলে সরকারের একটা আইন করা উচিত ছিল, জাগায় মারে হেডা ঠিক আছে, কিন্তু বে জাগায় মারে এইটা কিন্তু ঠিক না। ও মা গো, কি মারাটাতে মারছে এই অবলা পুরুষটারে একা পাইয়া। ইসিরে, এইভাবে কেউ কাউরে মারে নাকি? হ্যাঁ, তোমরা না মায়ের জাত, হ্যাঁ তোমাকে একটু মায়া দয়া নাই? কিসের মায়া? এমন বেটাকে কাটতে ফেলানোর দরকার। কি কইতেছো বল? হ্যাঁ, এটা তো কাটলে আমার মন পড়তো না। এর মাংস খাইয়াম, কলিজা খাইয়াম, হাড্ডি দিয়া ডুবডুব দিবা যাইয়াম। একে তো আদিকালের পদ্ধতিতে মারার দরকার, গরম পানিতে সিদ্ধ কইরা। মফিস, তুই কিছু ক। ওরে তো আমি হাজতের ভাত খাওয়ামু, 3 লাখ টাকা কাবিন আছে, এটি আমি উসুল করমু। চাইছিলাম সুপারস্টার বানাবো, কথায় আছে না শুয়ারের কপালে সিঁদুর জোটে না, দশা হইছে তাই। কম স্বপ্ন দেখাইছে না, রাগ করলে কইছে সোনা ময়না কাছে আহো আদর কইরা দেই। ও মায়া মায়া গো, হ্যাঁ আমার লগে তো এইটা কথাই কইছে। কি হগল লাগে এইটাই কইতো? ওর লাগো আমার মাথা চক্কর খাইতেছে, আমি তো ফিট খাইয়াম। আজকে তোর খবর আছে, আজকে তোর নারী নির্যাতনের মামলা ঢুকাইয়াম। যাও এনে খারাই রেছো গা, স্যাপ করিয়া যাও। তোমাকে তো আইন হইছে, নারী নির্যাতন আইন, থানায় যাইয়া কেস করো। আর তুমি যাও কোর্টে যাও, হ্যাঁ সবাই যাও, যাইয়া আমার নামে কোর্টে কেস দাও। সরকার তো নারী নির্যাতন আইন করছে, কিন্তু পুরুষ নির্যাতন আইন করে নাই। যাও না, তুমি চুরি হরতা, তোমারে চোর দিয়ে আমি ভালো বানাইছি, হ্যাঁ পরে তুমি চুরি হারো। আর তুমি তো মরে তুই আবার আরেকজনের লাগে ফসি নষ্টি হারো। যাও তুমি যাও, হ্যাঁ লাগে ফসি নষ্টি হারো, যাও। তুমি বলে স্বামী বাবা আরেকজন, তার মধ্যে রাইছো কা, এখানে নাপতালি হরতে আইছো কা। আর তোরে যে মুই কত আদর করছি, আরে আল্লাহ কি কমু, তুইও মোর লাগে এরম হরতে পারলি? যাও তোরা যা হরিস, পারলে মোর কিছু হরিস তোরা পারলে। ওরে বেটা, ওরে আল্লাহ কি মারারা যে মারছে মোরে, ওর কইছেটা হুগাইয়ে গেছে। কেউ যদি তোমারে পানি খাওয়াইতো। পানিটা খাইয়া আমার কইজটা হুগায় নাই, গরম লাগতে আছে। ওরে গরম, তুমিও আইলে আবার, শরীরটা মেজ হরে দাঁড়া মারা। এইটা আবার কেটা? ও কি এ আবার কোন আইলো? আমরা আর কিছু করতাম না, আর আমরা সব মাইনা নিছি, আর যাব না, তুমি সব কিছু মাইনা নিলা। মুই আর তো গোলাকে থাকুম না। আমি আর তোমার কাছে সাজগোজের কিছু চাইতাম না, তুমি যেমনে রাখবা আমি এমনি থাকুম। আমার আর দাদাটা তো চাই না, আমার দাদার দরকার নেই, আমার শুধু আমার জামাইরে পাইলেই চলবো। বিয়ে যেহেতু করছি তোমারে ছাড়তাছি না, সবাই মিললেই খাইয়াম। বুঝছা? ওরে মোর খোদাই, তুই আসতে যা বলি।